আবারও ভারী বর্ষণের পূর্বাভাস। এই পূর্বাভাস মানে হচ্ছে যে আরও খারাপ খবর সিলেটের জন্য। পূর্বাভাস থেকে আপনারা যে তথ্য পাচ্ছেন তাতে কি মনে হয় কত খারাপ হতে পারে সিলেটের বন্যা পরিস্থিতি? ফারহানা, দেখুন, গত 24 ঘন্টায় আমরা যেটা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে তথ্য জানিয়েছে, কানাইঘাটে সুরমা নদীর পানি কিছুটা কমেছে, অর্থাৎ 29 সেন্টিমিটার পানি কমেছে। সেখানে এই মুহূর্তে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে। তবে সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বেড়েছে। এছাড়া কুশিয়ারা নদীর আমলশীত পয়েন্টে পানি একটু কমেছে এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বেড়েছে। তবে সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে, পানি কমলেও কিন্তু এই মুহূর্তে পুরো সিলেট জেলা কিন্তু বন্যায় আক্রান্ত হয়ে পড়েছে। বিশেষ করে সিলেট মহানগরীর অর্ধেক এলাকা প্রায় পানিতে নিমজ্জিত। এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের 21টি ওয়ার্ডের 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পাশাপাশি পুরো জেলাতে 1,000-এরও বেশি গ্রাম প্লাবিত হয়েছেন এবং মানুষের সংখ্যা 6 লাখের উপরে। এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষের দুর্ভোগ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটা সবশেষ জানিয়েছে যে রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত 100 মিলিমিটার বৃষ্টি রয়েছে এবং এখনও বৃষ্টি অব্যাহত আছে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর তালতলা এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে তালতলা যে ভিআইপি রোড যেটি আছে, পুরো রোড কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। হাঁটু সমান পানি, অনেক জায়গায় তার উপরে পানি, অনেক জায়গায় আবার কমর সমান পানি। এই তালতলা এলাকার আশপাশে যে কয়েকটি এলাকা আছে, মাসুদিগির পাড়, শেখঘাট, জামতলা, সব এলাকা পানির নিচে। তার কারণ হচ্ছে গিয়ে সুরমা নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার উপরে এবং বৃষ্টিতে যে সকল পানি বিভিন্ন জায়গায় জমেছে সেই পানিগুলো কিন্তু নদীতে যেতে পারছে না, সেখানেই স্থায়ী হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনাকে যদি আমি বলি, সিলেটের যে অভিজাত যে এলাকা আছে উপশহর, সেই উপশহর এলাকার প্রতিটি রোডে পানি, অনেকের ঘরে কমর সমান পানি। 2 দফা বন্যার শিকার হয়েছে সিলেটের মানুষ এবং সবচেয়ে ভয়াবহ যে সমস্যাটি হচ্ছে, গত কয়েকদিন আগে যখনই বৃষ্টি হয়েছে তখনই কিন্তু মানুষের ঘরে পানি ঢুকেছে। এক একটি পরিবারের মানুষ 8 থেকে 10 বার ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং সেক্ষেত্রে বৃষ্টি তো রয়েছে, যেহেতু এই মুহূর্তে বা নদীর পানি কমছে না, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা সহ অন্যান্য নদীর পানি, এটা তো বন্যার কারণ। কিন্তু এছাড়াও কি আসলে সিটি কর্পোরেশনের নানা ধরনের গাফিলতির কথা উঠে আসছে, যে পানি ব্যবস্থাপনার কোনো সুযোগ না থাকার, বন্যার পানি বিশেষ করে বৃষ্টির পানি ব্যবস্থাপনা না থাকার কারণেই বারবার জলাবদ্ধতায় আক্রান্ত হচ্ছে শহর। এই কথাটির সত্যতা কতখানি? দেখুন ফারহানা, সিটি কর্পোরেশনের গাফলতি অবশ্যই আছে। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সিলেট মানুষের একটা দাবি ছিল যে সিলেট শহরে জলাবদ্ধতা দূর করতে হবে। আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে একবার 2 থেকে 3 বার সিটি কর্পোরেশনের বিভিন্ন ড্রেন কালভার্ট ভেঙে নির্মাণ করা হয়েছে। তারপরও কিন্তু সিলেটের মানুষ জলাবদ্ধতা থেকে রেহাই পায়নি। যখনই যে মেয়র এসেছেন তিনি বলেছেন যে নগরবাসীর সুবিধার্থে জলাবদ্ধতা দূরীকরণে তিনি কাজ করবেন, কিন্তু সেটি হচ্ছে না। এবং আমরা যেটা দেখেছি যে নিচু এলাকা সিলেট শহরে প্লাবিত নয়, অনেক উঁচু এলাকাতেও কিন্তু পানি জমে গেছে। তার কারণ হচ্ছে ড্রেন কালভার্টগুলো ক্লিয়ার না। যদি ড্রেন কালভার্টগুলো পরিষ্কার থাকতো, পরিচ্ছন্ন থাকতো, তাহলে কিন্তু সিলেটের মানুষ এই জলাবদ্ধতার সম্মুখীন হতো না। মানুষের দেখার কোনো সুযোগই নেই। সুজাদা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন।